আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটি কুমিল্লা বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের শেষ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের অষ্টম সৃজনশীল নিয়ে, যেটা প্রোগ্রামিং ভাষা থেকে এসেছে এবং এই সৃজনশীলটা 2026 সালের এইচএসসি জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 8। এখানে একটা লিপ ইয়ারের ফ্লো চার্ট দেওয়া আছে। এই যে স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট, ইউজার থেকে একটা ইনপুট নিলাম ইয়ার নামে, তারপর আমরা কি করলাম, এখানে চেক করলাম যদি ইয়ারটা 400 দ্বারা ভাগ করে ভাগফল যদি 0 হয় তখন কি হবে, যদি 0 হয় তখন এদিকে যাবে, এদিকে গিয়ে লিপ ইয়ার প্রিন্ট করবে। ওকে, দিকে গিয়ে কি প্রিন্ট করবে, লিপ ইয়ার প্রিন্ট করবে। আর যদি এটা যদি না হয় তখন সে নো হয়, তখন সে এখানে আসবে, আসার পর দুইটা শর্ত চেক করবে। এই যে ইয়ারটা যে আমরা নিব এখান থেকে, ওকে যদি 100 দ্বারা ভাগ করলে 0 না হয়, ইফ মডুলাস যদি 0 না হয়, এবং 4 দ্বারা ভাগ করলে অবশ্যই 0 হতে হবে। এখানে দুইটা শর্ত এন্ড দ্বারা যুক্ত। এন্ড দ্বারা যুক্ত মানে এই যে এইটাও ট্রু হতে হবে, এইটাও ট্রু হতে হবে। অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে 0 হওয়া যাবে না, এবং 4 দ্বারা ভাগ করলে অবশ্যই অবশিষ্ট কত হতে হবে, 0 থাকতে হবে। যদি ইয়েস হয় তাহলে তো আবার কি প্রিন্ট লিপিয়ার, নো হলে প্রিন্ট নো লিপিয়ার। তারপর ইন্ড। তো উদ্দীপকটা বুঝতে পারলাম, উদ্দীপকটা তো বুঝলাম। এখন আমরা কি করব, প্রশ্ন কি বলছে এটা দেখি। এই যে প্রথমে কি বলছে, ইন্টারপ্রেটার কি। এই যে ইন্টারপ্রেটার অনুবাদক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা। তো ইন্টারপ্রেটার হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা প্রোগ্রামিং ভাষায় লিখিত সোর্স কোডকে লাইন বাই লাইন পড়ে এবং সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে। সহজভাবে বলা যায়, ইন্টারপ্রেটার কোনো প্রোগ্রামার প্রতিটি লাইন পড়বে, বুঝবে, প্রোগ্রামের প্রতিটি লাইন পড়বে, বুঝবে এবং সাথে সাথেই কম্পিউটারকে বলে দিবে সেটা কিভাবে চালাতে হবে। যেমন পাইথন প্রোগ্রামের ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। আবার এই যে জাভাস্ক্রিপ্ট বলছিলাম, জাভাস্ক্রিপ্টে কিন্তু এই যে ইয়াটা ব্যবহৃত হয়, ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। তো ইন্টারপ্রেটার একটা ছিল যে অ্যাসেম্বলি ইন্টারপ্রেটার, এবং দুইটা পার্থক্য আছে, ইন্টারপ্রেটার এবং কি জানি একটা ছিল কম্পাইলার। ইন্টারপ্রেটার এবং কম্পাইলার পার্থক্য, এই জিনিসটা তোমরা অবশ্যই দেখে নিবা। একটা হচ্ছে কম্পাইলার, কম্পাইলার আর এটা কি ইন্টারপ্রেটার, ইন্টার ইন্টারপ্রেটার। তো এটা হচ্ছে সি সি যেটা ব্যবহার করে এটা হচ্ছে এই কম্পাইলার, আর ইন্টারপ্রেটার ব্যবহার করে আধুনিক ল্যাঙ্গুয়েজ গুলা। তবে বর্তমানে সি কিন্তু এই যে ইন্টারপ্রেটার মতো ব্যবহার করা শুরু করতেছে। তো সি প্রোগ্রামকে ধ্রুবক ঘোষণার দুটি নিয়ম লেখো। ধ্রুবক, তো ধ্রুবক মানে হচ্ছে এই যে ভেরিয়েবল লেখার দুইটা একটা হচ্ছে ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবক আমরা লিখবো যেটার মান কি পরিবর্তনশীল নয়, যেটা আমি আগে বলছি। তো এখানে কি বলছে, ধ্রুবক হলো এমন একটি মান যা প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তিত হয় না। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ইংরেজিতে যাকে বলে কনস্ট্যান্ট, যার মান পরিবর্তনশীল নয়। ধ্রুবক ঘোষণা করতে হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। এই যে ধ্রুবককে অবশ্যই ঘোষণা করার সময় মান দিতে হবে। এই যে পাই এর মান হলো এই যে 22/7, অর্থাৎ এই যে 3.1416, এই যে 3.1416 এটা হচ্ছে পায়ের মান। অথবা এটাকে যদি আমরা ভাগ দিই এভাবে লেখা যায়, আবার 3.1416 লেখা যায়। একবার কোনো মান সেট করলে সেটি প্রোগ্রাম জুড়ে অপরিবর্তিত থাকে, তখন আমরা কি ইউজ করব, এই যে কনস্ট্যান্ট ইউজ করব। যেমন কনস্ট ইন্ট এইজ 25, অর্থাৎ আমি বুঝতেছি যে এটা আমার কোনো সময় কি হবে না, চেঞ্জ হবে না, তাই আমি এখানে বলে দিচ্ছি এই যে কনস্ট দিয়ে, যে তুমি সারা প্রোগ্রামে কি থাকবা, এজটা কতই থাকবা, 25ই থাকবা। তো এটা ছিল যে কনস্ট্যান্ট লেখার নিয়ম। তারপর 3 নম্বর কি বলছে, চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো। এই চিত্রে আগে আমরা দিনাজপুর বোর্ডে সেম একটা প্রশ্ন এসেছিল। তো এখানে আমরা এই যে কি বলছে, 3 নম্বরটা বলছে যে চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো। তো চিত্রে কোন কোন প্রতীকগুলো ব্যবহৃত হয়েছে এগুলোর কাজ বর্ণনা করা হয়েছে। এই যে এটা তো হচ্ছে স্টার্ট, এই যে ওভালের মতো দেখতে, এখানে একটা সিম্বল, তারপর এটা হচ্ছে আরেকটা সিম্বল, তো দুইটা গেল। তারপর এই যে এইটা হচ্ছে আরেকটা সিম্বল, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 3, তারপরে এই যে এটা 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 হচ্ছে একটা, এটা হচ্ছে 4, তারপর 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 তো আর নাই, এই তারপর
এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা হচ্ছে 5, আর এটা তো আমরা শুরুতেই দেখলাম। তো এখানে মোটামুটি এই যে 4-5টা সিম্বলের কথা বলা হয়েছে, তো এগুলা কি এখন ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। এই যে এখানে আছে এই যে উদ্দীপকের ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ নিম্নে উপস্থাপন করা হলো। এই যে টার্মিনাল, টার্মিনাল প্রতীক, এটি একটি ডিম্বক ওভাল আকৃতি প্রতীক। এটি প্রোগ্রামিং শুরু এবং শেষ নির্দেশক করে থাকে। এটি প্রোগ্রামে একাধিক টার্মিনাল ব্যবহৃত হতে পারে, মানে একটি প্রোগ্রামে একাধিকবার টার্মিনাল ব্যবহৃত হতে পারে। এই যে 2 নম্বর কি বলছে, গ্রহণ নির্গমন প্রতীক, ইনপুট আউটপুট বা সিম্বল। এটা যদি আমি এখানে একটু সিম্বলটা দিয়ে দিতাম তাহলে অবশ্য তো বুঝতে সুবিধা হতো। তো সামুদ্রিকের আকৃতির প্রতীককে গ্রহণ এবং নির্গমনের প্রতীক বলে। এর সাহায্যে প্রক্রিয়াকরণের জন্য ইনপুট চাওয়া এবং প্রক্রিয়াকরণের শেষে ফলাফল প্রদর্শন করা হয়। তো দুইটা কাজ, এটা ইনপুট এবং আউটপুটের জন্য এই যে গ্রহণ বা নির্গমন এটা ব্যবহার করা যায়। তারপর সিদ্ধান্ত প্রতীক, এই যে সিদ্ধান্ত প্রতীকটা এই যে এরকম, এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। আর এটা হচ্ছে এই যে ইনপুট এবং আউটপুটের জন্য এটা ব্যবহৃত হয়। তারপর এই যে হীরক ডায়মন্ড প্রাকৃতিক প্রতীককে সিদ্ধান্ত প্রতীক বলা হয়। এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে, যার দুটি সম্ভাব্য উত্তর হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে এটা করো, আর যদি না হয় তাহলে এটা করো। ওকে, উত্তরের উপর নির্ভর করে ফ্লোচার্টকে 2 ভাগে বিভক্ত করে। প্রবাহ প্রতীক, এই যে এটা, এইটা অথবা এইটা। তো তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা প্রবাহের দিকের প্রতীক হিসেবে পরিচিত। তীর চিহ্নটি প্রোগ্রামের ব্যবহার পথকে নির্দেশ করে। একটি অপারেশন চালিয়ে যাবার পর পরবর্তীতে কোথায় যেতে হবে তা নির্দেশ করে। এই যে বলে দিলাম, তুমি এদিকে যাও, তুমি কি নিচের দিকে যাও, বা তুমি কি যাও এদিকে যাও। ওকে, তারপর হচ্ছে যে সংযোগ। তো কয়টা বলছিলাম, 5টা বলছিলাম। এই যে 5টা, এখানে কি বলছে যে সংযোগ বা সম্পর্ক প্রতীক, সংযোগ বা সম্পর্ক প্রতীক একদম বৃত্তাকার, একদম বৃত্তাকার। তীর চিহ্ন একটি বৃত্ত বিশিষ্ট, এই যে এরকম একটা থাকে। এই যে তীর চিহ্ন ও একটি বৃত্ত বিশিষ্ট সরল রেখার সংযোগ প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যখন একটি বড় ফ্লোচার্ট এক পৃষ্ঠায় ধরে না রাখ না তখন সংযোগ প্রতীক ব্যবহার করে বাকি অংশ অপর পৃষ্ঠায় আঁকা হয়। একাধিক ফলাফল প্রক্রিয়া সংযোগ করতেও এটি ব্যবহৃত হয়। এই তো ছিল এই যে এই প্রতীকগুলোর কি ব্যাখ্যা বা বর্ণনা। তো আমরা এই যে 3 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। তো 4 নম্বর কি বলছে যে উল্লেখিত ফ্লো চার্ট অনুসরণ করে সি প্রোগ্রাম করো। এখানে যেহেতু বলে দিছে যে এই ফ্লো চার্ট অঙ্কন বা এই ফ্লো চার্ট অনুযায়ী আমাদেরকে সি প্রোগ্রাম করতে হবে, তাই আমরা অবশ্যই কি করব, এই ফ্লো চার্ট অনুযায়ী কি করব, সি প্রোগ্রাম করব। আমরা কিন্তু চাইলে অন্যভাবে করতে পারতাম, কিন্তু আমাদেরকে এখন কি করে দিছে, এই যে রেস্ট্রিকশন দিয়ে দিছে, তোমাকে কি করতে হবে, এই নিয়মেই করতে হবে। তো আমরা কি করব, এই নিয়মেই করব, নো প্রবলেম। ওকে, তার জন্য আমরা প্রথমেই চলে যাবো একটা ব্রাউজারে, গিয়ে লিখবো, কি লিখবো, এই যে রান সি ইন রান রান সি ইন অনলাইন। কি লিখবো, রান সি ইন অনলাইন, আর রান সি ইন অনলাইন। ওকে, রান সি ইন অনলাইন। তারপর হচ্ছে প্রোগ্রামিংয়ে যাব, তারপর সি প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার আছে এগুলা এখানে রেখে দিব। ওকে, তো এই যে বেসিক স্ট্রাকচারটা রেখে দিলাম। ওকে, তারপর এগুলা এখন আমার দরকার নাই, তো এগুলা কেটে দিলাম। তো এখন প্রথমে আমরা কি করব, বেসিক স্ট্রাকচার যেহেতু আমাদেরকে বলে দিছে, বেসিক স্ট্রাকচার নিলাম, আমাদেরকে বলে দিছে যে ওইখানে যেরকম দেওয়া এরকম মানে ফ্লোচার্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তার জন্য প্রথমে আমি ইউজার থেকে কি নিব, তো একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিলাম ইয়ার, ইয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন ইউজারকে আমি কি দেখাবো, একটা আউটপুট দেখাবো, প্রিন্ট। আউটপুট দেখানোর জন্য ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট, প্রিন্ট। তো এখানে বলে দিব এন্টার এনি ইয়ার, প্লিজ একটু ভদ্রভাবে বলি, প্লিজ এন্টার এনি ইয়ার। তো ইউজার কি করবে, তারপর সেমিকোলন দিলাম, যে ইউজারকে আমি আউটপুট দেখাইলাম, তারপর কি দিব, ইউজার অবশ্যই আউটপুট মানবে বা কমান্ড মানবে। তখন আমি কি কি ও ইউজার যে কমান্ডটা দিবে তাকে আমি গ্রহণ করব কিসের মাধ্যমে, এই যে স্ক্যানএফ এর মাধ্যমে %d। তারপর ওইটাকে আমি কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে বা লোকেশনের মাধ্যমে রাখবো, কোন লোকেশনে, এই যে ইয়ার। ওকে, ভেরিয়েবলটাকে রাখলাম। এখন আমি এই ভেরিয়েবলের পরে কি করব, এই যে চেক করব ইয়ারটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না। তো প্রথমে কি বলছিল, ইফ, যদি, যদি কি, এই যে ইয়ার মডুলো, এটা মডুলাস 400, 400 দিয়ে যদি 400 দিয়ে যদি ভাগ দেই, তাহলে যদি ভাগশেষ অবশ্য থাকে, মানে জিরো থাকে, অবশ্য না থাকে, যদি জিরো থাকে তাহলে এটা কি হবে, প্রিন্ট
প্রিন্ট এফ হবে ইউর ইয়ার ইজ ইউর ওকে পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার, পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার, ওয়াই লিপ ইয়ার। ওকে, আমি এখন চেক করে দেখি, আমি শুধু একটা চেক করছি, এখন তো 2026 কিন্তু লিপ ইয়ার না। তো আমি এই যে প্লিজ ইন্টার ইয়ার, তো আমি দিলাম কত 2026। আমার কিন্তু কোড এক্সিকিউশন সাকসেসফুল হয়েছে, কিন্তু এটা যে লিপ ইয়ার না এটা তো আমি বলে দেয় নাই। তো দ্বিতীয় ধাপে যাবো এখন। আচ্ছা 2024 কিন্তু আবার লিপ ইয়ার, তো আমরা 2024 দিয়ে দেখি, প্লিজ ইন্টার এন ইয়ার 2024। তাও তো হইলো না, 2024 তো লিপ ইয়ার হওয়ার কথা, প্লিজ ইন্টার, তার মানে আমি কি ভুল করছি, ভুল করতেই পারি। পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার, ইফ ইয়ার, না এটা তো জিরো হয় না অবশ্য। যদি আমরা দেখি তো বাগ দিয়ে 2024 কে আমি কত দিয়ে 400 দ্বারা বাগ দিয়ে দেখি হয় কিনা। 2024 বাগ হচ্ছে 400, এটা তো অবশিষ্ট কি শূন্য থাকে না, অবশিষ্ট কি থাকে জিরো থাকে, তো এটা হবে না, মানে এই প্রথম শর্তটা এটা মানতেছে না। তো প্রথম শর্ত মানলে মানুক না মানলে নাই, আমরা দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্তে কি যাব, ইলসিফে গিয়ে কি লিখবো যে ইয়ারকে যদি ভাগ দেওয়া হয়, ইয়ারকে যদি আমরা ভাগ দিই কত দ্বারা 100 দ্বারা, তাহলে নট ইকুয়াল কি হবে, এই যে নট ইকুয়াল কত হতে হবে, এই যে 0। ওকে, এবং দুইটা শর্ত চেক করবে, এবং ইয়ার পার্সেন্টেজ ওয়াই ইয়ারকে যদি আবার কত দ্বারা ভাগ দেই, 4 দ্বারা ভাগ দেই, তাহলে অবশ্যই কি হতে হবে, এই যে 0 হতে হবে। ওকে, তাহলে কি হবে, এই যে প্রিন্ট এফ করবে এই যে পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার। ওকে, এখন মনে হয় 2024 যদি আমি রান করি তখন আমাকে কি দেখাবে, লিপ ইয়ার দেখানোর কথা। তারপর যদি কোনো কিছু না মানে তখন আমরা কি দিব, ইলস দিয়ে দিব যে percentage d is not leap year. Okay, printf percentage d is not leap year, percentage d is not leap year. ওকে, তারপর সেমিকোলন দিব। এখন আমি প্রথমে 2026 দিছিলাম একই কথা, 2024 দিছি একই কথা দেখাইছে, 2026 দিছি একই কথা দেখাইছে। এখন আমি সম্পূর্ণ কোড লিখলাম, এখন দেখি কি দেখায়। তো প্রথমে আমি 2026 দিব, আগের মতো 2026 দিলাম। এখন দেখাইতেছে 2026 ইজ নট লিপ ইয়ার। ওকে, এখন আমি আবার রান করে দিব কত, 2024 দিলাম, মারলাম 2024 ইজ লিপ ইয়ার। তার মানে আমি সাকসেসফুলি কোডটা কি রান করতে পারছি এবং কোনো প্রকার ভুল হয় নাই। তো আশা করি তোমরা এই সি প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি কন্ট্রোল দিয়ে সবকিছু সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর আমি এখানে বসাই দিব। আমি তোমরা অবশ্যই কষ্ট করে খাতায় লিখবা, আমি কম্পিউটারে লিখলাম, তারপর এখানে বসাই দিতেছি, তোমরা দেখে লিখে নিবা। বা কোনো কোয়েকশন থাকলে অবশ্যই কমেন্টে জানাইবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের আনসার দেওয়ার বা উত্তর দেওয়ার। সো এই তো ছিল কুমিল্লা বোর্ডের যে পঞ্চম অধ্যায় থেকে 8 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।